দুর্নীতিমুক্ত কলেজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আজ এক বিশেষ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত বিজয়নারায়ণ মহাবিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ABVP কর্মীরা হাতে সংগঠনের পতাকা এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জমায়েত হন। এরপর তারা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিটের সঙ্গে সাক্ষাৎ করেন। দুর্নীতি রোধ এবং ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অধ্যক্ষের সঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের দাবি ও আলোচনার প্রেক্ষিতে অধ্যক্ষ গৌতম বিট ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি জানান, কলেজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং একটি স্বচ্ছ শিক্ষাঙ্গন গড়ে তুলতে তিনি ছাত্র প্রতিনিধিদের পাশে থাকবেন। ABVPর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত ছাত্রছাত্রীদের স্বার্থে এবং ক্যাম্পাসে সুস্থ পরিবেশ বজায় রাখতে তাদের এই আন্দোলন ও সচেতনতা জারি থাকবে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। বিজয়নারায়ণ মহাবিদ্যালয় কলেজে আপনার কাছে তো ABVP ছাত্র সংগঠন থেকে কিছু ছেলেরা আপনার কাছে এসেছিল, এটা ব্যাপারটা একটু জানার জন্য। ওরা এসেছিল মেনলি, ওদের সংগঠন এখানে সেইভাবে নেই, তো তারা তাদের সংগঠনের বিষয় নিয়েও বোধহয় কলেজে বাকি ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেছে, বোধ হয় সেটা বাইরে ঢুকেছে। আর অনেকক্ষণ সেটা আমি খেয়াল করেছি, আমার চেম্বারে কিছুক্ষণ আগেই এসেছিল। ওরা মেনলি শিক্ষা ব্যবস্থাটা যাতে একটু বেটার হয় আগে থেকে, আমাদের ইটাচনা কলেজের তো দীর্ঘদিনের নাম আছে, সেটা যেন আবার ফিরিয়ে নিয়ে আসা যায় সেটার কথাই বলেছে ওরা। তো আমি বললাম যে তোরা সঙ্গে থাকলে ইটাচনা কলেজ আবার সেই গৌরব ফিরে পাবে, তবে তোদেরকে সঙ্গে থাকতে হবে। এটা কি আশ্বস্ত হলো? আশা তো করছি, কারণ এখনই কিছু বলা যাচ্ছে না। এখন মূলত ওরা যেটাতে জোর দেব বলে বললো, বা আমিও বললাম যে গতবারে অ্যাডমিশনের সংখ্যাটা খুব কম ছিল, এবারে যাতে একটু বেশি ছাত্রছাত্রী ভর্তি হয় সেটা যেন একটু দেখে। সেই জন্য আমাদের যে অ্যাডমিশনের জন্য যে লিফলেট বানিয়েছিলাম, সেই লিফলেট ওদের হাতে কিছু দিয়ে দিলাম। ওরা যদি কিছু প্রচার করে যাতে আমাদের ছাত্রছাত্রী ভর্তির সংখ্যাটা একটু বাড়ে। আর থ্যাংক ইউ স্যার। নামটা আপনার? আমার নাম ডক্টর গৌতম বিট, অধ্যক্ষ বিজয়নারায়ণ মহাবিদ্যালয়। থ্যাংক ইউ স্যার। আজকে আপনারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ক্লাসের বিভাগ পরিদর্শন করে প্রিন্সিপালের কাছে একটা গেলেন, কিসের জন্য এটা একটু? দেখুন, আগামী 2020 থেকে 25 এবং 26 পর্যন্ত TMCPর আমলে কলেজ ক্যাম্পাসে যে দুর্নীতি হয়েছিল সেটা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব পড়েছিল। সেই প্রভাবটা আমাদের কানে এসেছিল। সেই কারণে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপালের কাছে গেলাম, গিয়ে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের যে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে TMCর কারণে, সেটা আমরা দাবি রাখলাম যে পরবর্তীকালে যাতে এইরকম কোনো কলেজ ক্যাম্পাসে দুর্নীতি না হয়, এটাই আমাদের দাবি ছিল। প্রিন্সিপালের কাছে এটা কি আশ্বস্ত হলেন? প্রিন্সিপাল আমাদের আশ্বস্ত দিলেন যে আর পরবর্তীকালে আর হবে না, এটা এবার থেকে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস হবে। কি নাম, কি পোস্টে আছেন আপনি? আমার নাম সুপ্রিম মণ্ডল, জেলা খেল ভারত প্রমুখের দায়িত্বে আছে। বিজয়নারায়ণ মহাবিদ্যালয় আপনারা ABVP সংগঠনের পক্ষ থেকে দেখা গেল বিভিন্ন ক্লাসে বিভাগে ঘুরলেন, ঘোরার পরে প্রিন্সিপালের কাছে গেলেন, এটা কিসের জন্য একটু? আমরা বিগত 2018 সাল থেকে এই বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে ABVP ইউনিট চালাচ্ছি। তো বেশ কিছু সমস্যার কারণে আমাদের ছেলেরা কলেজে কাজ করতে পারেনি। তবে আজকে আমরা আশা নিয়ে এসেছিলাম যে আমাদের যে ইউনিট আছে কলেজ ইউনিট, সেই কলেজ ইউনিট সামনে ভবিষ্যতে আমাদের কলেজের স্টুডেন্টদের সাথে কাজ করবে। সেই বিষয়ে আমাদের বেশ কিছু দাবি ছিল যে কলেজের স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে, এবং স্যারের সাথে আমরা কথাবার্তা বলে দেখলাম যে আমাদের ফি স্ট্রাকচার নিয়ে যেটা প্রভাব ছিল যে অনেকটা হাই, তার জন্য আমাদের এই কলেজে ভর্তি হচ্ছে না। তো সেই বিষয়ে আমরা স্যারের সাথে কথা বললাম এবং যতদূর সম্ভব কমানোর চেষ্টা আমরা করেছি, এবং স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, সামনে যখন অ্যাপ্লিকেশন বেরোবে তখন ফি স্ট্রাকচারটা অনেকটাই কমে যাবে। এ বিষয়ে আমরা কথাবার্তা বললাম। এতে কি আশ্বস্ত হলেন? হ্যাঁ, স্যার আমাদের ফুল দমে আশ্বস্ত দিয়েছেন, এবং স্যারকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা গত বছর যা ভর্তি হয়েছে তার থেকে স্টুডেন্ট সংখ্যা অধিক ভর্তি করার প্রয়াস আমরা করব। বর্তমানে সরকার আপনাদের, হ্যাঁ, তো কি বলবেন এটা নিয়ে? আমরা খুবই খুশি যে বিগত এত বছর স্টুডেন্টদের নিয়ে যে রাজনীতি এবং স্টুডেন্টদের স্বার্থে যে অরাজকতা চালিয়ে গেছেন এই তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা,
সেই জিনিস এবার বন্ধ হতে চলেছে। এইবার স্টুডেন্টরাই একমাত্র শক্তিশালী এবং স্টুডেন্টের আওয়াজই সবার ওপরে থাকবে এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটা স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে তারা যেন 6 সেমিস্টার কমপ্লিট করে এখান থেকে মাথা উঁচু করে বেরোতে পারে। কোনো দাদার প্রহচনে পড়ে টাকা অর্থ দিয়ে ফেসে গিয়ে সে পরীক্ষা দিতে পারবে না, বেরিয়ে যাবে, সেই জিনিস যেন না হয়। এখন যে ভর্তি হবে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই বিজয়নগর মহাবিদ্যালয় থেকে বেরোবে। দেখা গেছে বিদ্যালয়গুলোতে কিছু বছর ধরে ছাত্র পরিষদের নির্বাচন হয়নি, কি বলবেন ওটা? এই বিষয়ে এখন আমি কিছু বলতে পারছি না, জেলা নেতৃত্বের সাথে কথা বলবো। আমরা বিগত যখন ছিলাম তখনও আমরা বলে গেছি বারবার যে স্টুডেন্টদের স্বার্থে, আমাদের স্টুডেন্ট ইউনিয়ন গঠনের স্বার্থে একটা স্টুডেন্ট ইলেকশন হওয়া দরকার ছিল। যারা স্টুডেন্টরা মনে করবে যে না আমরা এদের কাছ থেকে পজিটিভ ভাব পাবো, আমরা এই দাদাদের বেছে নিলে আমাদের ভবিষ্যতে উপকার হবে, সেটা আমরা আগেও দাবি তুলে গেছি, কিন্তু কোনো দিনই হয়নি এবং এখনও আমরা সেই বিষয়ে কিছু বলতে পারছি না কি হবে। আপনাদের নেতৃত্বতে জানাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতি মুক্ত করবে, কি বলবেন? আমাদেরও সেই একই বিশ্বাস, আমি এর আগেও বললাম এখনও বলছি, স্টুডেন্টরা আসবে পড়াশুনো করতে, তারা পড়াশুনো করবে তাদের স্বার্থে। যদি কোনো সময় প্রয়োজন হয় যে তারা কোনো ইউনিয়নের দাদাদের দরকার হলো, তারা তখনই সাপোর্ট পাবে, কিন্তু আমাদের কোনো ইউনিটের ছেলেরা কখনো স্টুডেন্টদের না বিরক্ত আজ পর্যন্ত ভবিষ্যতে করেছে না এখন করবে। আমরা স্টুডেন্টদের আশ্বস্ত করছি তোমরা খন্ডান মহাবিদ্যালয়ে ভর্তি হও এবং তোমরা নিঃস্বার্থভাবে কোনো পলিটিক্যাল প্রেশার ছাড়া তোমরা পড়াশুনো চালিয়ে যাও। কি নাম, কি পোস্টে আছেন? আমি বিজয় হাওলাদার, এখন আমি একটা ইউপির সমর্থক এবং পরবর্তীতে ইউনিট গঠন হলে তখন হয়তো কোনো পোস্টে থাকবো।